ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ঝুলাইয়া মারবার চাইছে, ওই আগুনকে আমার আল্লাহ ফুলের বাগান বানাইয়া জান্নাত বানাইয়া দিছে। কথা কোন ঠিক কিনা? ফেরাউন যখন জানতে পারলেন মুসা নামক একজন ব্যক্তি এই দেশে আসবে আর সে আমার রাজত্ব কেড়ে নেবে, তিনি জাতির মধ্যে ঘোষণা করে দিলেন যে না, স্বামী তার স্ত্রীর সাথে মিলন পর্যন্ত করতে পারবে না। কিরকম দেখেন জালেম, কতক্ষণ! এমনকি আল্লাহ পাক ওই ভূমিতে মুসাকে জন্ম দিয়েই ছাড়ছেন। কতক্ষণ ঠিক কিনা? এমনকি শুধু তাই নয়, মুসা আলাইহিস সালামকে ফেরাউনের বাড়িতেই লালন পালন করেছেন। পরিকল্পনাকার আল্লাহর। এই ফেরাউন দলবল মিলে নীল নদে মুসা আলাইহিস সালামকে চুবাইয়া মারবার চাইছে। কতক্ষণ ঠিক কিনা? ওই আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ওই নীল নদে চুবাইয়া মাইরা মুসা আলাইহিস সালামকে রক্ষা করেছেন। করছেন কি করেন নাই? এরপরে কারণ সমস্ত সম্পত্তি দিয়া নিজের প্রাচুর্য ধরে রাখার চেষ্টা করেছে, আল্লাহ তারে ধ্বংস করে জমিনে ঢুকাইয়া রাখছে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তাহলে ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র ধ্বংস হয়ে যাবে, আল্লাহর ষড়যন্ত্রই টিকে যাবে। কথা কম। আল্লাহ পাক বলেন ইন্নাহু লা ইফলিহুল যালিমুন, নিঃসন্দেহে জালিম কোনদিন সফলতা পায় না। যতই কলা কৌশল করুক, 100 বছরের পরিকল্পনা করলেও একদিনের আন্দোলনের গোষ্ঠী শেষ। কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক তাই বললেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন জালিমরা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, লুটপাট করার জন্য এমন শৃঙ্খলাবদ্ধ জাতিকে তৈরি করে যে তাদের এই চক্রান্ত ভেদ করে যাতে তাদের কোনো ক্ষতি করতে না পারে, এই চক্রান্তর বেষ্টন তৈরি করে আর মনে মনে ভাবে আমাদেরকে আর বিতাড়িত করার কোনো শক্তি পৃথিবীতে। এইরকম ভাবে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ হলাম ওই সমস্ত ষড়যন্ত্র ধ্বংসের পরিকল্পনাকারী। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক বললেন অবশ্যই কোন জালিমের জুলুম করে চিরদিন পৃথিবীতে বারবারদারি করা যায়। তাহলে আমরা কি জালিম হব না জালিম মুক্ত হব? আমরা জালিম হতে, আমরা মানব হতে চাই, দানব হতে চাই না। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন প্রত্যেকটা রাজ্যের মধ্যে, প্রত্যেকটা জাতির মধ্যে কিছু ষড়যন্ত্রকারী সৃষ্টি হবে যারা ওই জাতিকে ধ্বংস করার জন্য নীল নকশা তৈরি করবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক তার ভাষায় বলেন وَكَذَلِكَ جَعَلْنَا فِي كُلِّ قَرْيَةٍ أَكَابِرَ مُجْرِمِيهَا لِيَمْكُرُوا فِيهَا وَمَا يَمْكُرُونَ إِلَّا بِأَنفُسِهِمْ وَمَا يَشْعُرُونَ। আল্লাহ পাক জানাই দিলেন প্রত্যেক জাতি, প্রত্যেক গোত্রের মধ্যে কিছু ষড়যন্ত্রকারী সৃষ্টি হয়। এদের কাজই হলো মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নিজেরা লাভবান হবে। নাউজুবিল্লাহ। আর তারা যে চক্রান্ত করে, এই চক্রান্তর দ্বারা তারা মানুষের ক্ষতি করতে পারে না, বরং নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারে। আল্লাহর কথা, নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারে। ওয়ামা ইয়াশউরুন, অথচ নিজেরা বোঝে না যে আমাদের কপালে কি পরিণতি আছে। আমার ভাইয়েরা, তারা ষড়যন্ত্রের মাধ্যমে সম্মানিত হতে চায়। কি হতে চায়? কোনদিন জালিম স্বৈরাচারীরা সফল হতে। আমার ভাইয়েরা, এমন ভাবে
ফ্যাসিবাদীরা পর্যস্ত হবে, পরাস্ত হবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক বলেন এমন একটি রাস্তা আল্লাহ তৈরি করে রাখবেন, সকল রাস্তা বন্ধ করার পরেও ওই পরাজয়ের রাস্তা বন্ধ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন قد مكر الذين من قبلهم فأتى الله بنيانهم من القواعد فخر عليهم السقف من فوقهم وأتاهم العذاب من حيث لا يشعرون। আল্লাহ পাক জানাই দিলেন তোমাদের পূর্ববর্তীরাও চক্রান্ত করেছে, টিকতে পারে নাই। সুবহানাল্লাহ। তোমরাও চক্রান্ত করবা, তোমাদের সমস্ত চক্রান্তের মূল ভিত্তি আল্লাহ ধ্বংস করে দিবেন। যাদের উপর ভরসা করে তোমরা চক্রান্ত করবা তাদেরকে ধূলিসাৎ করে দিবেন। কথা কোন ঠিক কিনা? এরপরে শুধু তাই নয়, তোমরা যতই চক্রান্তের সীমা অতিক্রম করে মানুষের প্রতি জুলুম করো আর এটাকে স্থায়ী মনে করো, তোমাদের এমন রাস্তা দিয়া, এমন পথ দিয়া, এমন পদ্ধতি দিয়া তোমাদেরকে ধ্বংস করবেন যেই রাস্তা বন্ধ করার মতো সুযোগ তোমরা পাইবা। আমার ভাইরা পুলিশ বানাইছে, র্যাব বানাইছে, বিজিবি আনসার বাহিনী বানাইছে, সব তাদের দলের মতের পথের, এমনকি সাংবাদিকরাও তাদের দলের মতের। কোন রাস্তা নাই, সত্য কথা বলবেন মার, চুপ থাকবেন তাও মার। কথা বল। আল্লাহ যে বিজয় নিশ্চিত করে রেখেছেন এটা তারাও ফিরাতে পারে নাই, মানুষও বোঝে নাই। এই নীলা খেলা, এই বীরত্ব একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ। কার? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তাই বলবো আমরা আমাদের জীবনে মানব হতে চাই, দানব হতে আমরা ফ্যাসিবাদী হব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অনেক মানুষ আছে সম্মান বাধ্য কইরা নিতে চায়। কি কইরা নিতে চায়? বাধ্য কইরা নিতে চায়। সভাপতি পদ দিবেন না, ওই সভা করতে দিবে না। সভাপতি পদ দিবেন না, ওই মসজিদে চলতে দিবে না। সভাপতি পদ দিবেন না, মাতব্বাড়ি এলাকায় করবার দিব না। মনে হয় মাতব্বাড়ি ওর বাবার তাবু। সম্মান জোর করে নিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। ওই সমস্ত মানুষদের বলে দাও যারা নিজেদের সম্মানী ভাবে সম্মান পেতে চায়, তাদের বলে দাও সমস্ত সম্মানের একচ্ছত্র মালিক হলেন মহান রব। একচ্ছত্র সম্মানের মহা সম্মানিত হচ্ছেন আমার আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? মানুষ কিসের জন্য সম্মান হতে পারে? মানুষ তো আল্লাহ পাকের দাস মাত্র। কি মাত্র? আল্লাহ পাকের দাস। তা আমার সম্মান দুনিয়ার মানুষ দিলেই কি আর না দিলেই কি? আল্লাহ যদি পছন্দ করে, আল্লাহ যদি মৃত্যুর পরে আমার জান্নাত দেয়, দুনিয়ার মানুষ সব আমাকে খারাপ বলুক, তাতে আমার কিচ্ছু আসে যায়? আর দুনিয়ার সবাই আমার মৃত্যুর পরে হাজার হাজার কোটি কোটি টাকা খরচ কইরা ফুল দিয়া যদি গাইয়াও হয়, আর আল্লাহ যদি কয় তো জাহান্নামে দিলাম, আমার কোনো লাভ আছে? এমন মানুষ আছে যাদের কবরে হাজার হাজার মন ফুল পড়ে, কিন্তু জাহান্নামের আগুন তাদের কবরে জ্বলছে। আর অসংখ্য মানুষের কবর আছে যারা মানুষ চিন্তাই করতে পারে না, এত মর্যাদাপূর্ণ মানুষ কোথায় পড়ে আছে কেউ জানে না। আল্লাহ পাক সেটাকে জান্নাতের বাগান বানাইয়া রাখছে। অসংখ্য অগণিত সাহাবীর খবরই জানেন না তাদের কোথায় মৃত্যু হয়েছে, কোথায় লাশ আছে, কোথায় তাদের শেষ পরিণতি হয়েছে, কিন্তু সকল সাহাবী জান্নাতি, কোন সন্দেহ? আর আমি আপনি মইরা গেলে বিশাল কবর বানাইয়া প্রত্যেক বছর বছর ফুলের তোড়া দিয়া যদি গাইরাও থন, আমি জান্নাতি না জাহান্নামী আপনার কেডা কইল? কতক্ষণ ঠিক কিনা?
সম্মান দেওয়ার মালিক একমাত্র আমার ভাইয়ের, আমার বন্ধুগণ। এই জন্য কোনদিন সম্মান নেওয়া যায় না, দেওয়াও যায় না, আল্লাহকেই একমাত্র সম্মানী ভাবেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য কোনদিন কোন অবস্থায় একজন ফেসিস্ট চিরস্থায়ী ভাবে সফল হতে পারে না। পরকালেও তারা জাহান্নামে, দুনিয়ায় লাঞ্ছনা আছে না নাই? মানুষের অন্তর থেকে ঘৃণা শুরু হয়েছিল, মনে হয় যে প্রতি মুহূর্তে তার প্রতি অভিশাপ আর অভিশাপ মানুষ দিয়েছে। কারণ মানুষের অধিকার যারা লুণ্ঠন করে, আল্লাহ তাদের ইজ্জত এবং সম্মান লুণ্ঠন করে তাদেরকে বেইজ্জতি করে ছাড়ে। Be a part of our vision. Do listen and share the khair. Be with our official social media.